নমস্কার, পড়ছি আন্টার্কটিকা। আজ তৃতীয় পর্ব। এর মধ্যে 1969 সালে আমি যোগ দিয়েছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ভূতত্ত্ববিদ হিসেবে। 1972 সালে ডক্টরেট সম্পূর্ণ করে 1973 সালে ইংল্যান্ড চলে যাই রয়্যাল কমিশন ফর দি এক্সিবিশন অফ 1851-এর ওভারসিজ ফেলোশিপ নিয়ে। 1973 থেকে 1976 লন্ডনের ইম্পিরিয়াল কলেজে পোস্ট ডক্টরেট রিসার্চ করার সময় স্কটিশ আইল্যান্ড, ওয়েলস, স্পেনের পিরেনিজ, অ্যান্দালুসিয়াতে ফিল্ড ওয়ার্ক করেছি একা একা। সেই সময়কার অভিজ্ঞতাও কম রোমাঞ্চকর নয়। বনে, জঙ্গলে, পাহাড়ের যেসব অঞ্চলে যেতাম সেখানে ট্যুরিস্টরা সাধারণত যায় না। এমন সব জায়গায় গিয়েছি যেখানে ভারতীয়দের চোখেই দেখেনি কেউ। পিঠে রুকস্যাক, হাতুড়ি হাতে এক ভারতীয় মেয়েকে দেখে প্রায়ই ভিড় জমে যেত। ফিল্ড ওয়ার্ক ছাড়া ট্রেকিংয়েও বেরিয়েছি অনেক। রয়্যাল কমিশনের সভাপতি ছিলেন ডিউক অফ এডিনবরা, প্রিন্স ফিলিপ। সব ফেলোদের বছরে একবার সান্ধ্য ভোজে আপ্যায়িত করতেন। একবার ডিনারে সে সন্ধ্যায় প্রধান মহিলা হিসেবে আমি ওর পাশে বসেছিলাম। ঘণ্টা তিনেকের গল্পগুজবে আমার পর্বতারোহণের উৎসাহ শুনে অনেক ভালো ভালো ট্রেকিংয়ের জায়গা বলে দিয়েছিলেন। সেই সময় স্কটল্যান্ড, গ্রিস, ইউগোস্লাভিয়া আর অস্ট্রিয়ার নানান পাহাড়ে, ক্রিট, করফুর মতো নানান দ্বীপে প্রচুর ঘুরে বেরিয়েছি। কত যে নানান অভিজ্ঞতা হয়েছে। এই লন্ডনে থাকার সময় বিবিসিতে স্কটের দক্ষিণ মেরু অভিযানের ওপর একটি টেলিভিশন ফিল্ম দেখানো হয় বেশ কয়েক কিস্তিতে। এত চমৎকার ছিল ফিল্মটি যে মনে হচ্ছিল সেই ঐতিহাসিক অভিযানেরই ডকুমেন্টারি দেখছি। অ্যান্টার্কটিকার নানান দৃশ্য দেখিয়েছিল তাতে। তাছাড়া সেই টেরানোভা অভিযানের বিশদ বর্ণনা তো ছিলই। এই অভিযানের অন্যতম সদস্য অ্যাপসলে চেরি গার্ডার্ডের লেখা দ্য ওয়ার্ল্ড জার্নি ইন দ্য ওয়ার্ল্ড বইটিও সে সময় লাইব্রেরি থেকে নিয়ে পড়ে সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম। অ্যান্টার্কটিকা সেই সময় থেকেই আমার স্বপ্নরাজ্য। ইংল্যান্ডে 3 বছর থাকার পর আমি সুইডেনের উপসালা ইউনিভার্সিটিতে যাই গবেষণার কাজে 2 বছরের জন্য। সেই সময় ইন্টারন্যাশনাল জিওডাইনামিক্স প্রজেক্টের ক্যালিডোনিয়ান রিসার্চ সাব প্রজেক্টের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তখন সুমেরু বৃত্তের কাছাকাছি পাহাড়ের মাথায় ফিল্ড ওয়ার্ক করতে হয়েছিল কয়েক মাসের জন্য। উত্তরের নর্থ কেপ অবধি গিয়েছিলাম তখন। নির্জন পাহাড়ে কাজের শেষে তাঁবুর সামনে আগুন জেলে সহকর্মীদের সঙ্গে অনেক গল্প হতো। তখন প্রায় সবসময় সেখানে দিনের আলো। আমাদের এক সহকর্মী তার পরের বছর গ্রিনল্যান্ডে কাজ করবার কথা। সে সময় আমরা অনেকেই বলাবলি করতাম আমরাও যদি যেতে পারতাম গ্রিনল্যান্ডে, বা আরও দারুণ হয় যদি যেতে পারতাম আন্টার্কটিকাতে। তবে সে সময়ও এসব ছিল সুদূর পরাহত অলস কল্পনা। তখন কে ভেবেছিল কয়েক বছর বাদে আমারই সেই সুযোগ আসবে। 1981-82-তে ভারত প্রথম অভিযান চালায় আন্টার্কটিকাতে। তখন আমি সুইডেন থেকে ফিরে আবার যোগ দিয়েছি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। 1982 সালের জানুয়ারি মাসে ভারতীয়রা যখন আন্টার্কটিকাতে প্রথম পদার্পণ করলো, তখন অনেকের মতো আমিও ভেবেছিলাম যে আমিও যদি যেতে পারতাম এদের সঙ্গে। আমার উৎসাহ দেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবীর ঘোষ বলেছিলেন দিল্লিতে গেলে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর অশেষ প্রসাদ মিত্রের সঙ্গে দেখা করতে। উনি এ সম্বন্ধে খোঁজ খবর দিতে পারবেন। কোনো কারণে 82 সালেই জুন মাসে দিল্লি গেলাম। ওখানে একদিন টেলিফোন করলাম ডক্টর মিত্রকে। উনি সে সময় ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির সেক্রেটারি। উনি বললেন দেখা করতে। চলে গেলাম মথুরা রোডে ইনসার অফিসে। আমার কাজের ও পর্বতারোহণের অভিজ্ঞতার কথা শুনে খুবই উৎসাহ দেখালেন উনি। তবে জানালেন যে সদস্য নির্বাচনের ভার ডিপার্টমেন্ট অফ ওশান ডেভেলপমেন্টের উপর। উনি উপদেশ দিলেন যে আমি যেন আমার বায়োডাটা এবং অ্যান্টার্কটিকায় কাজের প্রোগ্রাম পাঠিয়ে দিই ডিপার্টমেন্ট অফ ওশান ডেভেলপমেন্টের সেক্রেটারি ডক্টর সৈয়দ জাহুর কাশিমের কাছে। আমার অ্যান্টার্কটিকা যাবার ব্যাপারে এই দুজনের কাছেই আমি সবচেয়ে কৃতজ্ঞ। এরা উৎসাহ দেখিয়েছিলেন বলেই আমি এগিয়ে যেতে পেরেছিলাম। দিল্লি থেকে কলকাতা ফিরে কিছুদিনের মধ্যে আমি জিওলজিক্যাল সার্ভে ছেড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। তারপরই পাঠিয়ে দিলাম আবেদনপত্র আর কাজের প্রোগ্রাম।
ডক্টর কাশিম উত্তরে জানালেন, এখনও স্থির হয়নি যে দলে কোনো মহিলা বিজ্ঞানী নেওয়া হবে কিনা। স্থির হলে আমার আবেদনপত্র বিবেচনা করা হবে। চলল প্রতীক্ষার পালা। প্রায় মাস 6 বাদে 83 সালে টেলিগ্রাম এলো দিল্লির ডিপার্টমেন্ট অফ ওশান ডেভেলপমেন্ট থেকে, যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিতে যেতে হবে সাক্ষাৎকারের জন্য। ইতিমধ্যে দ্বিতীয় অভিযান চলে গিয়ে ফিরেও এসেছে। তৃতীয় অভিযানের জন্য সদস্য নির্বাচন চলছে তখন। দিল্লি চলে গেলাম ইন্টারভিউ দিতে। সাক্ষাৎকার নিলেন স্বয়ং ডক্টর কাশিম। প্রায় 1.5 ঘন্টা কথাবার্তার পর অভিনন্দন জানালেন। অ্যান্টার্কটিকাতে এইবারই প্রথম মহিলা বিজ্ঞানী নেওয়া হচ্ছে। আমাকে এবং গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির মেরিন বায়োলজিস্ট ডক্টর অদিতি পন্থকে নির্বাচিত করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষায় সফল হলেই তবে নির্বাচন চূড়ান্ত হবে। ডক্টর কাশিম সঙ্গে সঙ্গে উপদেশও দিয়ে দিলেন স্ট্যামিনা বাড়াবার জন্য ব্যায়াম, স্কিপিং ইত্যাদি করার। কলকাতায় ফিরেই শুরু করে দিলাম যোগব্যায়াম আর স্কিপিং।